নির্বাচন এসে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার জাতীয় পরিচয়পত্র হাতে পাননি। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি তুলেছেন, আপনার কাছে স্লিপ আছে কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত পাননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্লিপ নাম্বার ব্যবহার করে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিবেন। অথবা আপনাদের ভিতরে যারা জাতীয় পরিচয়পত্র নাম্বার পেয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে কিংবা আপনি আগে প্রিন্ট করেননি, তারা কিভাবে আপনি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন সেটাও আজকের ভিডিওতে থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে আসার পর ইউআরএল বারে টাইপ করবেন এনআইডি বিডি লিখে। এনআইডি বিডি লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই services.nidw.gov.bd নামের এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আপনি যেটা করবেন এখান থেকে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন নামের যে অপশনটা রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফ্রম নাম্বার দিতে বলবে। এবার কথা হলো আপনাদের ভিতরে যারা জাতীয় পরিচয়পত্র নাম্বার সহ মোবাইলে মেসেজ পেয়েছেন তারা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনি যদি কোনো মেসেজ না পেয়ে থাকেন কিন্তু আপনার কাছে যদি এরকম একটা স্লিপ থাকে, এই স্লিপের ভিতরে কিন্তু একটা নাম্বার রয়েছে। সেই নাম্বারটি দিয়েও কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। আমি এখানে স্লিপ নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে সেম ভাবেই আপনি করবেন। তো এখানে শুরুতে আপনি যেটা করবেন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারের জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই জায়গাটিতে লিখবেন NIDFN। এইটা শুধুমাত্র যারা জাতীয় পরিচয়পত্রের স্লিপ নাম্বার দিয়ে ডাউনলোড করবেন শুধুমাত্র তারাই এখানে এই অপশনটুকু বা এই ওয়ার্ডটুকু লিখবেন। শুধুমাত্র স্লিপ নাম্বারের ক্ষেত্রে। যারা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন তাদের ক্ষেত্রে কোনো কিছুই লিখতে হবে না। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখবেন। এবার এখানে আপনি কোনো প্রকার স্পেস না দিয়ে আপনার স্লিপে থাকা বা ফর্মে থাকা নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এখানে জাতীয় পরিচয়পত্র বা স্লিপ নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নামের অপশন রয়েছে। এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেই সঠিক জন্ম তারিখ কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনি নিচে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে। এখানে আপনি উপরে যে ক্যাপচা কোডটা থাকবে অ্যাজ ইট ইজ আপনি নিচে টাইপ করে দিয়ে এখান থেকে জাস্ট সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে যদি আপনার জাতীয় পরিচয়পত্র রেডি টু ডাউনলোড থাকে তার মানে জাতীয় পরিচয়পত্র যদি জেনারেট হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিতে বলবে। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত জেনারেট না হয়ে থাকে তার মানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আপনি ছবি তুলেছেন, তারপরেও যদি আপনার জাতীয় পরিচয়পত্র জেনারেট না হয়ে থাকে তাহলে এইখানে লেখা আসবে যে কোনো সমস্যা হচ্ছে বা এই টাইপের কোনো একটা কিছু লেখা আসবে। এইখানে এই ঠিকানার অপশনটি আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনি কিছুদিন পরে আবার ট্রাই করবেন। দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র সেম একইভাবে আপনি ডাউনলোড করতে পারছেন। তো এবার আপনি এখানে আপনার বর্তমান ঠিকানার এখানে শুরুতে বিভাগ রয়েছে। এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার বিভাগ, জেলা এবং উপজেলা এই ৩ টা সিলেক্ট করবেন। সেম একইভাবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন। এখানে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এই জায়গাটাতে যোগাযোগের তথ্য চলে আসবে। এবার এখানে যে নাম্বারটি আপনি দেখবেন এটার লাস্ট ডিজিটটা মিলিয়ে দেখবেন এই নাম্বারটি আপনার কাছে আসে কিনা। যদি এই নাম্বারটি আপনার কাছে থাকে তাহলে এখান থেকে ওটিপি পাঠান লেখাতে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এই লেখাটিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে নিতে পারবেন। তো আমার যেহেতু ওই নাম্বারটি আছে তাই এখান থেকে ওটিপি পাঠান এই লেখাটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে 105 থেকে। এবার সেই ওটিপি নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। ওটিপি নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। এখানে আপনাকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে আপনার ফেস স্ক্যান করতে হবে। এর জন্য আপনি যেটা করবেন এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যদি এনআইডি ওয়ালেট আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে সেটা ওপেন হবে। আর যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করে কিউআর কোড কপি করুন নামের একটা অপশন দিবে। আপনি এখান থেকে ট্যাপ করে কিউআর কোড কপি করুন লেখাতে ক্লিক করে আপনি কিউআর কোডটি কপি করে নিবেন। এবার আপনি এনআইডি ওয়ালেট অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিবেন। এনআইডি ওয়ালেট ওপেন করার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে উপরে বাম পাশের কর্নারে দেখতে পারবেন কোড নামের একটা অপশন রয়েছে। আপনি কোডে ক্লিক করবেন এবং আপনি যে কিউআর কোডটি কপি করলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে ডান লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনাকে ফেস স্ক্যান করার কথা বলবে। এবার আপনি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এই লেখাটিতে ক্লিক করে আপনার ফেসটাকে স্ক্যান করে নিবেন।
এখানে সুন্দরভাবে আপনি আপনার ফেসটিকে স্ক্যান করে নিবেন। যেভাবে এখানে ইনস্ট্রাকশনস দিবে ঠিক সেভাবেই আপনি এখানে আপনার ফেস স্ক্যান করে নিবেন। এবার দেখতে পারবেন এইখানে আপনার ফেস স্ক্যান সাকসেসফুলি লেখা দেখাবে। এবার আপনি চলে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন এখানে আপনার ছবি চলে আসবে এবং এখানে আপনার নাম চলে আসবে। এবার নিচে দেখতে পারবেন এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড নামের একটা অপশন রয়েছে। এবার আপনি যদি পরবর্তীতে ফেস স্ক্যান ছাড়াই আপনার অ্যাকাউন্টে লগইন করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেট পাসওয়ার্ড লেখাতে ক্লিক করে এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি একবারই আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে চান, তাহলে এরেজার লেখাতে ক্লিক করবেন। তো এখানে আপনি ইউজার নেমের জায়গায় ঐচ্ছিক রয়েছে, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি আপনি না দেন তাহলে পরবর্তীতে ইউজার নেমের জায়গায় আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন এবং নিচে যে পাসওয়ার্ডটা লিখবেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে জাস্ট লগইন লেখাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, এবার এখান থেকে আপডেট লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি রিফ্রেশ করলেই ছবিটা আবার চলে আসবে। এবার আপনি যেটা করবেন এখানে আপনার নাম দেখতে পারবেন, আপনার স্মার্ট কার্ডের নাম্বার দেখতে পারবেন। আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে অপশন আছে প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাপয়েন্টমেন্ট, স্মার্ট কার্ড, এনআইডি স্ট্যাটাস এবং ডাউনলোড। এখান থেকে আপনি সিম্পল ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার জাতীয় পরিচয়পত্র কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার কথা হলো আপনাদের ভিতরে অনেকেই অনেক আগে জাতীয় পরিচয়পত্র করেছেন। তার মানে ১ম স্টেপে যে জাতীয় পরিচয়পত্র ছিল সেই স্টেপে গিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র আপনি করেছেন। কিন্তু এখন আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার কারণে সেম প্রসেসটি ফলো করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে যাচ্ছেন। কিন্তু দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু এভাবে ডাউনলোড হবে না। তার কারণ আপনাকে রি-ইস্যু করতে হবে। রি-ইস্যু নিয়ে যদি আপনারা ভিডিও চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটাই ছিল ফর্ম নাম্বার দিয়ে বা আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করার প্রসেস। এবার যে পিডিএফ ফাইলটা আপনি পেলেন এটা কিন্তু প্রিন্ট করে লেমিনেশন করে নিলেই আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখে কে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করলেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।